আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রানা টেলিকম থেকে আমি রানা আবারও হাজির হয়েছি। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আর ২ টি ফোন সাথে আছে আপনারা দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে Motorola 50 Fusion, আরেকটি হচ্ছে Vivo একটি ফোন। আসলে Vivo ফোনটি আইএসপি করতে গিয়ে ফোনটি বারবার রিবুট নিচ্ছে, অন হচ্ছে না। এই ধরনের একটি প্রবলেম রয়েছে। তো উনার ধারণা যে আইএসপিতে হয়তো কোনো সমস্যা হয়েছে। আইএসপি করতে গিয়ে আইসি খারাপ হয়ে যায় অনেক সময়। তো যাই হোক, সেই ফোনটি পরবর্তীতে আমরা চেক করব। আগে মটোরোলার যে ফোনটি রয়েছে, এই ফোনটির যে প্রসেসর ইস্যু রয়েছে সেটি সলভ করার চেষ্টা করব। মটোরোলা ফোনটি এই মুহূর্তে ডেড অবস্থায় আছে এবং কি এই ফোনটি একেবারেই অন হচ্ছে না। যিনি পাঠিয়েছেন উনি একজন টেকনিশিয়ান, উনি সব কিছুই চেক করেছেন এবং দেখেছেন যে এটি আসলে প্রসেসর ইস্যু রয়েছে। যে কারণে আমি খুব একটা সময় নষ্ট করব না, সরাসরি প্রসেসর রিবোলিংয়ের জন্য কাজ করব। আরেকটি বিষয় যে প্রসেসরের কিছু যে নাম্বার রয়েছে, প্রসেসর দেখলেই আসলে বোঝা যায় যে এই প্রসেসর থেকে কী ধরনের সিম্পটম হতে পারে। তো প্রসেসরটি আমি রিমুভ করে নিয়েছি এবং কি মাদারবোর্ডটি সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এবার প্রসেসরটি বসিয়ে তারপর সোল্ডারিং করে দেবো এবং কি প্রসেসর রিবোলিংয়ের পর আমাদের রেজাল্ট যেটা আসে যে ফোনটি অন হয় কিনা, এটি হচ্ছে দেখার পালা। তো এই ধরনের ফোনগুলো যারা প্রবলেমে পড়ছেন অনেকের, কিন্তু বিশেষ করে ফোনটি ডিসপ্লে চলে যাচ্ছে, মাঝে মাঝে ডিসপ্লে আসছে না বা ঝিরঝির আসছে, এই সমস্যাগুলো কিন্তু এই প্রসেসর থেকেই হয়। মটোরোলার অনেকগুলো মডেলে বর্তমানে অনেক প্রবলেম দেখা দিচ্ছে, তার মধ্যে এটি অন্যতম। যে মটোরোলা ফোনগুলোতে যতটা আমরা আসলে আশা করি সেরকম একটা রেজাল্ট আমরা পাচ্ছি না। অনেকেই এই ফোনগুলো কিনে একটু হতাশায় পড়ছেন। তো এই ফোনটি মটোরোলা যে 50 ফিউশন ফোনটি রয়েছে, এই ফোনটির ক্ষেত্রে কিন্তু প্রসেসর ইস্যু রয়েছে। আপনারা এ ধরনের প্রবলেমে যদি পড়েন তাহলে প্রসেসরটি রিবোলিং করলেই কিন্তু প্রবলেমটি সলভ হবে। তবে সেক্ষেত্রে মটোরোলার মাদারবোর্ডগুলো একটু আলাদা হয়ে থাকে, যে কারণে অবশ্যই আপনার একজন অভিজ্ঞ টেকনিশিয়ানের শরণাপন্ন হয়ে সেটি রিবোলিংটি করিয়ে নেবেন। তাহলে আশা করা যায় যে ফোনটি আবার আগের মতো ইউজ করা যাবে। অন্যথায় কিন্তু এই প্রসেসর রিবোলিং করতে গিয়ে অনেক ফোন আবার ডেড হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু এই ফোনগুলো পরবর্তীতে রিপেয়ার করা অনেক কঠিন এবং কি অনেকগুলো হয় না। তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে স্টোরেজ আইসিগুলো বর্তমানে প্রবলেম হচ্ছে। অনেকের হেলথ খারাপ হয়ে যাচ্ছে স্টোরেজ আইসির, যে কারণে ফোনগুলো কিন্তু ডেড হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা ফোনটি সিপিইউ রিবোলিং করে এবার চার্জে লাগিয়ে দেখব যে ফোনটি অন হয় কিনা। এবং ফোনটি যেহেতু ডেড অবস্থায় ছিল, হয়তোবা চার্জ একেবারে লো থাকতে পারে। তো আমি একটু চার্জে লাগিয়ে দেখছি যে চার্জিংয়ের লোগোটি আসে কিনা। তো একটু অপেক্ষা করছি, চার্জিংয়ের লোডিং নিচ্ছে এবং কি দেখুন এখানে চার্জিংয়ের লোগো কিন্তু চলে আসছে। তার মানে এই ফোনটির যে প্রবলেম ছিল, ডেড অবস্থায় ছিল, সেটি কিন্তু সলভ হয়েছে। তো এই ফোনটি সম্পূর্ণ অন করা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, কারণ এ ধরনের ফোন অনেক সময় দেখা যায় যে চার্জিংয়ের লোগো দেখায়, বাট ফোনটি সম্পূর্ণ অন হয় না বা অন্য কোনো সমস্যাও থাকতে পারে। সেই বিষয়টিও একটু দেখব এবং কি সম্পূর্ণ ফোন অন হয়ে গেলে আশা করা যায় যে এই ফোনটি আবার আগের মতো ইউজ করতে পারবেন। তো এই ধরনের প্রবলেমগুলো ফিক্স করতে চাইলে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু ফোন পাঠিয়ে এই সার্ভিসগুলো করে নিতে পারেন। সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনার লোকেশন এবং কি ফোনের কন্ডিশন, মডেল বিস্তারিত জেনে তারপরে কিন্তু কুরিয়ারে পাঠাতে হবে। তো যাই হোক, এই ফোনটির কাজ শেষ এবং কি আমরা একটু ভিভো ফোনটার যে কন্ডিশন রয়েছে সেটাও আমরা দেখব যে ওনার আইএসপি করতে গিয়ে কোনো ধরনের আইসিটা ড্যামেজ হয়েছে কিনা। দেখুন, ভিভো ফোনটি খুলে নিয়েছি এবং কি এই ভিভো বা অন্যান্য যে ফোনগুলো রয়েছে আইসি ড্রিল করে অনেক সময় কাজ করতে হয়, এইগুলো কিন্তু একটু সেন্সিটিভ এবং কি রিস্কি হয়ে থাকে। বিশেষ করে যখন আইসি খুলে আমরা চিপ অফ মেথডে কাজ করি, সেটা করতে গেলেও যেরকম রিস্ক থাকে, আইএসপি করতে গেলে অনেকের কাছে কিন্তু এটা অ্যাক্সিডেন্টলি খারাপ হতে পারে। তো আমি ওনার আইএসপির যে লাইনগুলো সেগুলো ঠিকঠাকই দেখতে পাচ্ছি এবং কি কোনো ধরনের ড্যামেজ বা আইসির কোনো যে ড্যামেজ হয়ে যাওয়া বা লাইন কেটে যাওয়া বা লাইন শর্ট হয়ে যাওয়া এরকম কিচ্ছু নেই। আমি সব কিছু চেক চেক করে দেখলাম যে সব ঠিকঠাক রয়েছে। আসলে এই ফোনটিতে আমি অন করে আরও কিছু প্রবলেম দেখতে পেয়েছি, সফটওয়্যারে কিছু ইরর পেয়েছি। হয়তোবা এটা সফটওয়্যারে কাজ করলেই ফোনটি রান হয়ে যাবে এরকম আমার ধারণা। আমি দেখব পরবর্তীতে এই ফোনটি কী করা যায় এবং কি ফোনের যে এ টু জেড বাকি যে কন্ডিশনটি সেটি সম্পূর্ণ ওকে রয়েছে এবং কি এই ফোনটি কিন্তু এখনও রিবুট